ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কি একটু 274 এর 1 মিনিট কথা বলতে পারবো যদি আপনি হ্যাঁ, বলতে পারবেন। মাননীয় মন্ত্রী, জি। সর্বশেষে উনি একটি প্রস্তাব দিয়েছেন, এক সংসদীয় টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। সে ব্যাপারে ইচ্ছা করলে আপনি সেটা রেসপন্ড মাননীয় করতে স্পিকার পারেন। আমি লিখে রেখেছি। টাস্ক ফোর্স ওনার প্রত্যেকটা বক্তব্য আমি লিখে রেখেছি। তিনি বলেছেন তো যে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, আমরাও শুধু আইলে না কেহ বলবো না, আমরাও শুনিতে চাইছি। মানে স্পিকার 274 হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব। আই অ্যাপ্রিসিয়েট হিজ সেন্স অফ হিউমার। উনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নেয়নি। মানে স্পিকার এটা একটু এক্সপান্স কর ফর ইউর। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সম্বর্ধনা নিয়েছি। আমার 4টি গাড়ি আছে, আমার 4 জন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না। কক্সবাজার যখন আমি গিয়েছি লক্ষ লোকের সমাবেশ হয়েছিল, কোনো গাড়ি বিমানবন্দরে তেমন ঢোকার সুযোগ হয়নি। অনেক লোকের মাইক্রোবাস জিপ টিপ ছিল, একটাতে উঠলাম, ওটাতে কেউ উঠতে দিল না মাইক্রোবাস, আরেকটাতে উঠলাম, আরেকটাতে 5 নম্বর গিয়ে বলে যে এটাতে উঠে। পরে দেখা গেলো সেটা একটা কোনো ব্যক্তির নামে না, 17-18 বছর আগের গাড়ি। সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি। সে আগ্রহ করে বললো এখানে ওঠেন। ওখানে আমার উচ্ছেদে বহু দামি গাড়ি উপস্থিত ছিল কিন্তু পৌঁছাতে পারেনি। সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তারপরেও দুঃখ প্রকাশ বলেছি এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোনো গাড়িতে উঠতে যেয়ে এই গাড়িতে আমার সমর্থকরা উঠিয়েছে এবং সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। তারপরেও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম, কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়। সেটা একটা পুরাতন ইস্যু এবং সেটা আমার মনে হয় মাননীয় স্পিকার আপনি এক্সপান্স করতে পারেন, এটা আমার অনুরোধ। তবে তার সেন্স অফ হিউমারকে আমি আগামীবারও স্বাগত জানাবো। এভাবেই পার্লামেন্টে উইট করা দরকার। মাননীয় বিরোধী দলের নেতা বসে চলে গেলেন কেন জানি না, ওনার উদ্দেশ্যে অনেক কথা বলার ছিল। এখন আচ্ছা হয়তো আসছে স্যার, ধন্যবাদ। আমি আজকের পার্লামেন্টে দাঁড়িয়ে চিন্তা করছি এইরকম একটা পার্লামেন্ট দেখার জন্য সারা জাতি অপেক্ষা করছে কিনা। মানে স্পিকার তিনি আজকে যে প্রস্তাবটা নিয়ে এসছেন পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন, তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদয়ের কথা বলিতে চাহিয়েছেন, সারা জাতি শুনিতে চাইতেছে, আমরাও। তিনি মাননীয় বিরোধী দলের নেতা হিসেবে আজকে বক্তব্য না রেখে একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। তাই বলে কালকেরটা ভুলে যাবেন না, আমি আস্তে আস্তে বলব। মানে স্পিকার আমাদের যেমন মাননীয় সদস্য মনিরুল চৌধুরী বক্তৃতা দিলে গোল কোন দিকে দিবে বোঝা যায় না। কিছুক্ষণ ওইদিকে গোল দিল তো কিছুক্ষণ আবার আমাদের দিকে দিল। তা আমি অবশ্য আজকে কোনো দিকে গোল দিতে চাই না। আমরা শ্রমবাজার শুরু করতে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেটা আজকে বাড়তে বাড়তে সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে। তার এই দূরদৃষ্টি আমাদের জাতিকে রেমিটেন্সের সমৃদ্ধ করেছে। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যেন বীরের মর্যাদা পায়। অবশ্যই আমরা এখানে আলোচনা করে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে বীরের মর্যাদা দিতে পারি। তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করতে যেয়ে বিদেশে জানে যেখানে রাজতন্ত্র আছে সেই জায়গাতে আন্দোলন করা মানা, তারপর তারা দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবজ্জীবন জেলের মতো নির্দেশ পেয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের অনেককে ফেরত আনতে পেরেছেন। আরও কিছু বাকি ছিল, পরে আমরা চেষ্টা করে বাকিদেরও এনেছি। এখনও কেউ যদি বাকি থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দেশপ্রেম যারা দেশে আছে তাদের চেয়ে বেশি জাগরুক থাকে।
মাননীয় স্পিকার, এই শ্রম শক্তি রপ্তানির মধ্য দিয়ে যেমন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, একইভাবে গার্মেন্টসও তিনি বাংলাদেশে শুরু করেছিলেন। বাংলাদেশে আজকে এই দুইটা খুঁটির উপরে বলতে গেলে অনেকটা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমি আবারও ধন্যবাদ জানাই বিরোধী দলীয় আরও অনেক মাননীয় সদস্য প্রায় সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এসব অবদানকে অকুণ্ঠ চিত্তে স্বীকৃতি দেন। আমরা শ্রমবাজারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা, সমস্ত সমস্যাগুলি খতিয়ে দেখে রিকমেন্ডেশনস দেওয়ার জন্য, নিরসনের জন্য যে প্রস্তাব মাননীয় স্পিকার আপনি একটু আগে যেটা বললেন, মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা যেটা প্রস্তাব করেছেন, সেটার একটা বিকল্প অবশ্য এখানে আছে। টাস্ক ফোর্সের কাজটা অন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে, অনেক অভিযোগেরও নিষ্পত্তি করা যাবে। তবে টাস্ক ফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা যায়। আর তাদেরকে বিমানবন্দর সহ সমস্ত জায়গায় যাতে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সহ একটা ওয়ার্কিং কমিটি করে আমরা সেই কাজটা করতে পারি, সেটা সরকারি পর্যায়ে। এটা যদি আপনারা, আমার মনে হয় এটাও আপনারা অ্যাড্রেস করতে চেয়েছেন, এটাও আমরা করতে পারি আমাদের প্রবাসী বন্ধুদের জন্য।